আজ ঊনকোটি জেলার মহকুমা সদর কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে কেন্দ্রীয় বিদ্যালয়ের আলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ইলিগেশন টেকনোলজিসের সহযোগিতায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, ভাইস চেয়ারপারসন নীতিশ দে, ডক্টর পাপিয়া সিনহা, কৈলাসহর ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অনুপম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটির শুভ উদ্বোধন একটি ছাড়া গাছে জল ঢালের মাধ্যমে মন্ত্রী টিঙ্কু রায় এবং অন্যান্য অতিথিবৃন্দ করেন। এই রক্তদান শিবিরের উদ্দেশ্য ছিল সমাজে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে রক্তদানকারীদের সহায়তা প্রদান করা। স্বাগত বক্তব্য রাখেন ডক্টর পাপিয়া সিনহা, যিনি রক্তদানের প্রয়োজনীয়তা এবং 1 ইউনিট রক্তের মাধ্যমে কিভাবে 3 জন মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো সম্ভব তা নিয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে রক্তদান করার সম্পর্কে গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী টিঙ্কু রায় তার বক্তব্যে রক্তদানের গুরুত্ব তুলে ধরে কেন্দ্রীয় বিদ্যালয়ের আলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কেন্দ্রীয় বিদ্যালয়ের আলামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 47 বছর বয়সী বনবিভাগের কর্মী অর্ধেন্দু বিকাশ বাগকে 57 বার রক্তদান করার জন্য সম্মানিত করা হয়। আজকের রক্তদান শিবিরে মোট 18 জন রক্তদাতা রক্তদান করেন, যার মধ্যে মহিলা ও নতুন রক্তদাতাদের উপস্থিতি ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। এই ধরনের উদ্যোগ সমাজের মধ্যে রক্তদানের গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরি করে এবং জীবন বাঁচাতে সাহায্য করে, যার প্রশংসা করেছেন সমাজের সকল স্তরের জনসাধারণ। আমাদের সকলেই মনে রাখতে হবে, এই ভারতেরই শ্রীল অদ্বৈতানন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একাই বেরিয়েছিলেন আমেরিকায়, সেই বস্তা গায়ে দিয়ে আর রাস্তার সাইডে বসে কৃষ্ণ প্রচার করলেন। আজকে গোটা পৃথিবীর 140টা দেশে সেই নাম প্রচার হচ্ছে, বা হাজারো হাজারো লাখো মানুষ, করোড় মানুষ এটাতে সামিল হয়েছে। স্বামী বিবেকানন্দ একাই বেরিয়েছেন, তো একা এখানে সংখ্যা কম তাতে কিছু আসে যায় না। করার ইচ্ছা শক্তি, এই যে দৃঢ়তা নিয়ে যে আমরা কম সংখ্যায়ও আমরা করার ইচ্ছা প্রকাশ করলাম যে আমরা ব্লাড ডোনেশন করতে চাই, এটাই অনেক মানুষের প্রেরণা যোগায়। আর একটা কথা এখানে সে বলছিল যে আমাদের ছাত্রছাত্রী যারা আছে বহিরাজ্যে আমরা প্রতিষ্ঠিত, হ্যাঁ আমরা সত্যি প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও তোমরা ব্যতিক্রম যারা আজ কৈলাসহরের মানুষের প্রাণে, এখানকার মানুষের ভালোবাসায় এই যে রক্তদানটা করছো, এটাই বড় জিনিস। আমাদের মাথায় রাখতে হবে যে 2011 সালে কৌশলেন্দ্র কুমার একটা ইয়ং ছেলে MBA করার সুযোগ পায়, ওখান থেকে IIM আহমেদাবাদ। তো তোমরা তো জানো সবাই, যেহেতু পড়াশোনার সঙ্গে যুক্ত, IIM আহমেদাবাদ ভারত নয় গোটা পৃথিবীতে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, তার মধ্যে বিখ্যাত ইনস্টিটিউটের মধ্যে IIM আহমেদাবাদ। ওই IIM আহমেদাবাদ থেকে সুযোগ পায় কৌশলেন্দ্র